আপনার বাসায় যদি দুটো জিনিস থাকে তাহলে আপনি পারফেক্ট একটা হচ্ছে মতিচুরের লাড্ডু করে ফেলতে পারবেন খুব ইজিভাবে, খুবই সহজভাবে। আমি আজকে আপনাদের সঙ্গে মতিচুরের লাড্ডু শেয়ার করছি। তো চলুন কিভাবে আমি করেছি। তো হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি, আজকে কিন্তু মতিচুরের লাড্ডুটা আমি করি নাই, আমার ছোটো যা করেছে। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে, দিস ইজ মি আঞ্জেলা স্মো, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো এই যে বেসনগুলা, এগুলো আমাদের কিন্তু রমজান মাসে যে বেসনটা আমরা কিন্তু কিনি নাই। আমার দেবর এই যে বুটগুলা কিনে নিয়ে এসে সে নিজ থেকেই আর কি বেসন করে নিয়ে এসেছে। তো এটা ছিল আমাদের কিছুটা ফ্রিজে নর্মালি ছিল। তো এই বেসনটাকে ভালো করে চেলে নিয়ে তারপরে ওই যে আমরা যে বুঁদিয়া ভাজি সেটার মতো করেই কিন্তু একটা হচ্ছে ব্যাটারে তৈরি করতে হবে। একদম বেশি পাতলাও না আবার গাঢ়ও না। দেখতেই পেয়েছেন ব্যাটারটা কীরকম হয়েছে। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আপনারা কিন্তু চাইলে বুঁদিয়ার মতো করে শেপ দিয়ে হচ্ছে করতে পারবেন, কিন্তু আমার যা এখানে বড় বড় পিঠার মতো করে দিচ্ছে। এখানে আসলে সময়টা মানে খুব কম লাগে। তো এটা হালকা ব্রাউন কালারের মতো করে যখন মানে ব্রাউন কালার হবে তখন কিন্তু ভেজে নিতে হবে, মানে ব্রাউন কালার মতো করে ভেজে ভেজে তুলে নিতে হবে। তো প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টা ওই একইভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এই তো এইভাবে সবগুলো আমার যা ভেজে নিয়েছে, তো দেখতেই পাচ্ছেন সবগুলো ভাজা হয়ে গেছে। তো সব ভাজা হয়ে যাওয়ার পরে এটার আরেকটা কাজ আছে। এইগুলো হচ্ছে আবার হাত দিয়ে ছোট ছোট পিস করে নিয়ে এটাকে আবার একটা ব্লেন্ডারে দেওয়া হচ্ছে। ব্লেন্ডারে দিয়ে আপনাকে ব্লেন্ড করে নিতে হবে এটাকে। তো এখানে আসলে ও নিতে পারে নাই, বুঝতেও পারে নাই। তো এই তো আমি আবার একটু কাজে ছিলাম, তো আমি যে এসে এটাকে দেখাচ্ছি। এইভাবে একদম কিন্তু গুঁড়া গুঁড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ব্যাস, এখন আপনাকে 2 কাপ চিনি দিয়ে দিতে হবে। 2 কাপ চিনি দিয়ে 1 কাপ দিতে হবে পানি। আর এখানে 2টা সাদা এলাচ ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আর একটু ফুড কালার, জাস্ট একটু ওখানে কালার আসার জন্য। আপনারা যদি ফুড কালারটা দিতে না চান একেবারেই হচ্ছে স্কিপ করতে পারেন, এতে কিন্তু স্বাদের কোনো ব্যতিক্রম হবে না, স্বাদ কিন্তু পারফেক্ট থাকবে। তো একদম মেল্ট না হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ফুটাই নেওয়া হচ্ছে। ব্যাস, ওই যে বেসনটা করে রাখা হয়েছে সেই বেসনটাই এখন দিয়ে দিচ্ছি চিনি শিরাতে। তো এখন এই যে উল্টায় পাল্টায় নেওয়া হচ্ছে, যতক্ষণ না সবগুলো একসঙ্গে মানে মিষ্টিটা একদম কাভার করে ততক্ষণ কিন্তু আপনাকে নাড়াচাড়া করতে হবে। এবং তার কিছুক্ষণ পরে আমি ঘি দিয়ে দিচ্ছি, তারপরে দিচ্ছি কিশমিশ আর কিছু কেটে রাখা বাদাম। তারপরে নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট দুধ পাউডার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে কিন্তু একটু ভালো হয়, স্বাদটা ভালো আসে। তো এখানে ভালো করে উল্টায় পাল্টায় দিচ্ছে। এতটা সহজ, এতটা হচ্ছে এই যেভাবে করা যায় মতিচুরের লাড্ডু, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমরা এখানে হাতের মধ্যে ঘি মেখে নিয়ে তখন হচ্ছে এইভাবে শেপ করে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু 2 হাত লাগাই লাগে নাই, জাস্ট 1 হাত দিয়ে ভালো করে নিয়ে তারপরে আপনি আপনার মতো করে শেপ দিয়ে নেবেন। বাস, এখানে আমার যা এখানে কাটা বাদাম দিয়ে দিচ্ছে, কুচি করা বাদামগুলো আপনারা আপনাদের মতো করে ডেকোরেশন করে নিতে পারেন। তো আজকে এত সুন্দর একটা